আমার বোন বরিশালে মাদকাসক্ত তরুণীর ছুরিকাঘাতে মাসুদুর রহমান নামে 40 ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বুধবার শহরের নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে মাসুদকে ফোন করে ডেকে বাসায় নেন কলেজ রোডের শওকত মোল্লার মেয়ে শান্তা। ওই দিন রাতে আবাসিক ভবনে 2 সন্তানের জনকের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং ঘটনার সাথে জড়িত তরুণী সহ তার 2 ভাইকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। কিন্তু ভুক্তভোগী ব্যবসায়ীর তরফ থেকে পুলিশ কোনো অভিযোগ না পাওয়ায় তরুণী সহ 2 ভাইকে মুক্তি দেওয়া হয়। 2 দিন বাদে অর্থাৎ শুক্রবার সন্ধ্যার দিকে ব্যবসায়ী সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। যা নিয়ে এখন বিপাকে পড়েছে কোতোয়ালি পুলিশ। নিহতের ভাই মাহফুজুর রহমান বরিশাল টাইমসকে জানান, তার ভাই মাসুদুর রহমানের বেকারির ব্যবসা রয়েছে। মাসুদের প্রথম স্ত্রীর মৃত্যুর পরে তিনি কলেজ রোড এলাকার শওকত মোল্লার মেয়ে শান্তার সাথে হৃদয় ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন। মাদকাসক্ত শান্তা তাকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসছিলেন। বিষয়টি তিনি বুঝতে পারেননি। মোবাইলের জগৎ যেভাবে হোক তাদের সাথে মোবাইলের সম্পর্ক হয়েছে, উভয়ের সাথে কথা হয়েছে, তোমারও স্বামী নেই, আমারও ওয়াইফ নেই। এই আমার ভাই ছেলে কিছুদিন আগে আমার ভাইস্ত্রী সোনিয়া এখন লইয়া ঢাকার, তার কাছেও বার্তা পাঠাইছে যে বুইন আমি এর বিয়ে করবো, এ রাজি আছে, আমার লাগে ঘর করার সব কিছু শুনছে। তখন বলছে ভাইয়া ভাবিটা 9 মাস হয়ে মারা গেছে, 2টা মাসুম সন্তান, তুই এখন এগুলো পারা দিস না, তুই একটু ভবিষ্যৎবাণী কর, কয়টা টাকার চিন্তা কর, কর্ম করার ধান্দা কর, কর্মটাকে পোক্ত কর। মাহফুজের অভিযোগ, বুধবার বেকারির মালামাল আনার জন্য 2 লক্ষ টাকা নিয়ে মাসুদ রওনা হলে শান্তা ফোন করে তাকে বাসায় ডেকে নেন। এরপর শান্তা এবং তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেওয়ার জন্য জোরাজুরি করলে মাসুদ বাসা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তরুণী সহ তার 2 ভাই মাসুদের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে সেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে 2 দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যার কিছু পরে তার মৃত্যু হয়। মেয়ের একটা ফ্রড আর কি, তারা একটা চক্র তারা নিজেরাও মনে হয় মাদক বিক্রি করে এবং মেয়ের খারাপ অভ্যাসও আছে। সে একটা ফ্ল্যাট বাসা নিয়ে কলেজে বেরিয়ে থাকে, হয়তো আমার ভাইকে ভুলভাল ঘুষলাইয়া সে বেকারি টাকা ছিল সেটা নিয়ে আসছে, তারে নিয়ে হয়তো ঘুরতে ঘুরতে কিছু জায়গায়, তারপর রাতে সন্ধ্যার পরে 8টার দিকে তার বাসা নিয়ে গেছে। হ্যাঁ, বাসা নিয়ে গেছে, নিয়ে আসার পর তারে আটকেই ফেলে, আটকেই বাড়িতে আটকেই দিল। তারপর তার ভাই বন্ধু বান্ধব নিয়ে তার টাকা পয়সা মানি ব্যাগ মোবাইল করে, এবং ভাইয়া আমার কাউকে রিকোয়েস্ট করছে আমার ভোটার আইডি কার্ডের অরিজিনাল কপিটা ছিল, ওইটু ওদের ফোন করে কয়া যে আমার জানি ভোটার আইডি কার্ডটা দেয়। শান্তার সাথে 3 মাস ধরে আমার সম্পর্ক, ফোনে সম্পর্ক থাকার পরে এর হাজবেন্ড বিদেশ থাকে, পরে বলছে আমার ওয়াইফ মারা গেছে, সে আমার সাথে বিয়ে করবে। ঠিক আছে, এই বাসায় আমি আরও আসছি। আজকে আসার পর হঠাৎ বলতেছে আমার বিয়ে করতে হবে। এই হঠাৎ আমার এই বলে কি তার ভাই ছেলে আসছে, তুমি একটু ব্যালকনিতে গিয়া পলাও। আমার এই ব্যালকনিতে আটকাই, বাইরে দিয়ে দরজা তালা মায়ে আটকাই দিয়া নিচে যাইয়া। নিহতের স্বজনদের অভিযোগ, বুধবার রাতে কোতোয়ালি পুলিশ ঘটনাস্থল থেকে তরুণী সহ 3 জনকে আটক করলেও পরবর্তীতে তাদের অজ্ঞাত কারণে ছেড়ে দেয়। তবে অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মিজানুর রহমান সাংবাদিকদের বলেছেন, বুধবার রাতে হামলার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করি। তখন ভুক্তভোগী মাসুদ পুলিশের কাছে পড়ে গিয়ে জুতার বক্সে আঘাত পেয়েছেন দাবি করেছিলেন এবং এই ঘটনায় তিনি অভিযোগ করবেন না বলেও জানিয়েছিলেন, তাই আটকদের ছেড়ে দেওয়া হয়। ওসি মিজান বলেন, মাসুদের সাথে শান্তার পরকীয়ার প্রেমের সম্পর্ক ছিল, তাই মাসুদুর রহমান বিষয়টি চেপে যেতে চেয়েছেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে, সেহেতু আমরা বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।